24 নম্বর বেডকে রেফার করে দাও। चौबीस नंबर बेड के रेफर कर दाओ। আমি শুনলাম তুমি নাকি আমার ব্যাপারে কি সব বলছো তিলোত্তমা। আমি সবকিছু ফাঁস করে দেব। তার জন্য যত প্রমাণ দরকার ছিল সবকিছু আমি জোগাড় করে ফেলেছি। তুমি কিসের প্রমাণের কথা বলছো? কি দুর্নীতির কথা বলছো তুমি? অর্গান পাচার থেকে শুরু করে চাল ওষুধ বিক্রি, এমনকি ছাত্রছাত্রীদের থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের পাস করিয়ে দেওয়া, এই সব কিছু প্রমাণ আমার কাছে আছে এবং সেগুলো আমি পুলিশের কাছে জমা করবো। আরে না না তিলোত্তমা, তোমার কথা ভুল হচ্ছে। আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। একদম মিথ্যে কথা বলবেন না স্যার। আপনার এই কথা আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা বেশ, তাহলে তোমাকেও একটা কথা জানিয়ে রাখি, এই সরকার আর এই পুলিশ প্রশাসন সবাই ডক্টর ঘোষের পকেটে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তবে এই কলেজে আজীবন যে আমার অবাধ্য ছাত্রছাত্রীর যে অবস্থা করে এসেছি আমার সমস্তটা ভালো করে জানা আছে। তুমি মুখ বন্ধ করো, নইলে তোমারও কিন্তু একই অবস্থা হবে। তাহলে শুনে রাখুন স্যার, যতদিন এই হসপিটাল থেকে নোংরা দুর্নীতি বন্ধ না হয় ততদিন আমি আমার মুখ বন্ধ করব না। আচ্ছা আজ রাতে ওই প্রতিবাদী খতম। তার প্রমাণ হবে ওই কয়েক বছর আগে ডক্টর পৌলমীর মতন আত্মহত্যা। আজকে রাতে ওকে এমন ডিউটি করা।
করছি। খেয়েছে? না, আমি না কোনো ঝামেলা করবো না। তবে এটাও শুনে রাখো, যদি কিনা এই হসপিটালে দুর্নীতি বন্ধ করার জন্য আমার মুখ খুলতে হয়, তাহলে আমি মুখ বন্ধ করেও থাকবো না। রাখো। প্রমাণিত হবে। প্রতিবাদী বিপ্লবী মহিলা ডাক্তারের আত্মহত্যা। দ্বিতীয়বার পোস্টমর্টমে আসল সত্যি বেরিয়ে না আসে।
আমাকে একটু একা থাকতে দে, সবাইকে নিয়ে চলে যা। যা, কালকে সকালে সবাই সব কিছু ভুলে যাবে, সব কিছু। কাল সকালে সবাই সব কিছু ভুলে যাবে, সব কিছু। কিচ্ছু বলবে না। কি তিলোত্তমা, তুমি বেঁচে আছো? এই পর্যন্ত না দিয়ে তুমি একটা নাম বলতে পার। এই রাজ্যের একটা দিন তোমাকে তোমরা খুন করতে পারো, ধর্ষণ করতে পারো, গুলিয়ে দিতে পারো। এই রাজ্যে, এই শহরে হাজার হাজার তিলোত্তমা, তার মা, বাবা, ভাই, বোন সবাই রাজ্যে আছে। তোমাদের মতো সন্তানদের মুখোশ টেনে হিচড়ে খুলে খুলে দেবে বলে। ডাকো, ডাকো প্রিন্সিপাল। পুলিশ আছে তোমাদের, কত পুলিশ আছে? ডাকো প্রিন্সিপাল, ডাকো, ডাকো, কি চাও? কি চাও তোমরা? কি চাও? তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা দূর থেকে দেখছেন, এত কিছু পর শুধু আমাদের একটাই স্লোগান, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক। ধন্যবাদ আমাদের নাট্যশিল্পীদের। আমি একটু শ্রদ্ধাকে আরাধনাকে মঞ্চাস্থ অনুরোধ করবো। জোরে হাত তালি হোক আমাদের এই ছোট্ট ভাই বোনদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নাট্যকর্মীকে চুপ করাবার চেষ্টা করেছেন, অনুজীবিকার মানুষকে ছাড়েননি। তাদের প্রশাসনিক পদ্ধতিতে যে অন্যায় চলছে তার বিরুদ্ধে মুখ খুললে পুলিশ, জেল, মিথ্যে কেস। আবার বলছি, দফা এক, দাবি এক, দফা এক, দাবি এক। রাত জেগেছে মার মেয়ে, বাংলা আছে বদল চেয়ে। রাত জেগেছে মার মেয়ে, বাংলা আছে বদল চেয়ে। ধন্যবাদ সবাইকে। আবার আমাদের অন্য কর্মসূচি আমরা ফিরে যাচ্ছি। আমাদের কালচারাল সেলের এই যে পথনাটিকা তিলোত্তমার বিচার চাই, এই পথনাটিকার সেদিনের অত্যাচারের একটি ছোট্ট নাট্যরূপ আমাদের সামনে তুলে ধরলো, যেটা দেখতে দেখতে এখানে